রিভিউ দাও। দাও রিভিউ দাও, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো। তোমরা তো শুনতেই পেলে সবাই কীরকম রিভিউ দিল। তাহলে চলো আজকে দেখে নিই একটা নতুন স্বাদের ভিন্ন রেসিপির। আজকে হচ্ছিলো আমাদের বাড়িতে মোগলাই পরোটা। আর দেখো মা এগুলো কী করলো, আগে থেকে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিল যেমন ছোটো ছোটো করে, সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিল। আর এগুলো হচ্ছে ব্রেড ক্রাম্সগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে পেঁয়াজের সাথে নেড়ে নিল। আর এই দেখো এটা হচ্ছে চিকেন, যেটা ছোটো ছোটো করে কেটে মশলা দিয়ে একটু কষিয়ে রাখা আছে। আর এই দেখো এক ধার দিয়ে সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখা আছে, সব দেখো লাইন দিয়ে। আর এইটা হচ্ছে আমাদের তাওয়া, বড় তাওয়া, দেখেছো তো কত বড়, গ্যাসের থেকেও বড়। হ্যাঁ, এখানেই আমাদের মোগলাই পরোটাগুলো ভাজা হবে। আর এইদিকে মা হচ্ছে করে নিল লেচি, আর আমার দিদি এইদিকে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে ব্রেড ক্রাম্স, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিয়েছিল, সেটা দেখানো হয়নি। এরপর একটু দিয়ে দিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিল। আর এইদিকে আমার কাকি শুরু করে দিয়েছে বেলার কাজ, কারণ রুটিটা তো হচ্ছে যথেষ্ট বড় হবে, তাই সাইজগুলো হচ্ছে অনেকটা বড় করে করতে হবে। তাই যতটা সম্ভব ততটা হচ্ছে বড় করে রুটিটা ভালো করে বেলে নিতে হবে, নিয়ে তার উপরে দিয়ে দিতে হবে ওই ব্যাটারটা দিয়ে ভালো করে হচ্ছে একটু চারিদিকে খেলিয়ে নিয়ে, আর যে চিকেনগুলো কষিয়ে রাখা ছিল সেই চিকেনগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে সুন্দর করে একটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা এমনই করতে হবে যাতে খুলে না যায়, সেইভাবেই ভাঁজটা করতে হবে। তারপরে দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিল একটু সাদা তেল, দিয়ে খুব সাবধানে এই যে মোগলাই পরোটাটা যেটা বেলা হয়েছিল সেটা সাবধানে তুলতে হবে, যাতে কোনোভাবেই এই জোর থেকে খুলে না যায়। খুলে গেলে কিন্তু ভিতরের যে ব্যাটারগুলো রয়েছে সেগুলো বাইরে চলে আসার চান্স থাকে, তাই এই জিনিসটা খুব সাবধানে তুলে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো তাওয়া হচ্ছে মোটামুটি গরম হয়েছিল, তাই দেওয়ার সঙ্গে সঙ্গেই কী সুন্দর ভাজাটা হতে আরম্ভ করে দিয়েছে। এইভাবেই আস্তে আস্তে করে চেপে চেপে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই জোরে করা যাবে না, এইটা হচ্ছে মিডিয়াম টু লো আছে, একদম আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে, কারণ ভিতরটা যদি কাঁচা থাকে তাহলে কারোরই খেতে ভালো লাগবে না, তাই একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। আর দেখো কী সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যেতেই এগুলোকে সুন্দর করে কেটে নিয়ে সবাইকে পরিবেশন করে দিল। দেখো স্যালাড, একটা স্পেশাল চাটনি যেটা আমি আর মা মিলে বানিয়েছিলাম, তার সাথে এই তরকারি যেটা মা বানিয়ে রেখেছিল আগে থেকে, সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিল। আর আমরা সবাই মিলে একসাথে বসে দেখো খুব মজা করতে করতে এটাকে এনজয় করছিলাম। এখানে আমার দিদি, জামাইবাবু, কাকি, মা, বাপি এবং কাকা পরে এসে জয়েন করে। তো সবাই মিলে খুব মজা করতে করতে আমরা হচ্ছে এটা খেয়েছি, সবার খুব ভালো লেগেছে। আর কেমন রিভিউ দিয়েছে সেটা তো তোমরা জানোই, তোমরা দেখেছোই, তো আবার একবার দেখে নাও কেমন রিভিউ। কেমন হয়েছে আমার রিভিউ দাও। দাও রিভিউ দাও, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো।